নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে কথা বলবো পশ্চিমবাংলার একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রসিদ্ধ আহ, প্রকল্প বা স্কিম নিয়ে, যেটা হচ্ছে যুবশক্তি বা যুবা শক্তি প্রকল্প। ঠিক আছে, তার সর্বশেষ জুন মাসের যে আপডেট এখনো অবধি এসে পৌঁছেছে সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই থাকো। তো দেখো, সর্বশেষ আপডেট জুন 2026 যুবা শক্তি প্রকল্প আপডেট। যুব শক্তি বা যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প নিয়ে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও আলোচনা চলছে। মূলত রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এই প্রকল্পটি অত্যন্ত চর্চায় রয়েছে। আজকের প্রধান আপডেট ও প্রকল্পটির বর্তমান পরিস্থিতি বিস্তারিত আলোচনা করা হলো। এখন দেখো, বর্তমানে পশ্চিমবাংলার অর্থমন্ত্রী হিসেবে কালকে নিযুক্ত হয়েছেন। কালকে মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়েছে, যেখানে রাজ্যের মন্ত্রী তথা স্বপন দাশগুপ্ত বাবু, তাকে কিন্তু পশ্চিমবাংলার অর্থমন্ত্রী করা হয়েছে। ঠিক আছে, এবং যেহেতু আর্থিক পরিপ্রেক্ষিতে এই যুবসাথী প্রকল্পের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই আমি বলবো যে তোমাদিকে কিন্তু একটু ওয়েট করতে হবে। যুবশক্তি পোর্টাল ও আবেদন প্রক্রিয়া, অফিসিয়াল পোর্টাল বা ওয়েবসাইট কিন্তু পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে। যদি কেউ তোমাকে বলে যে পোর্টাল কি ওপেন রয়েছে, হ্যাঁ, পোর্টালটি চালু রয়েছে। যুবশক্তি প্রকল্পের জন্য যে অফিসিয়াল পোর্টাল তোমরা দেখবে, সেটা কিন্তু চালু রয়েছে। তবে সেখানে আবেদনের কোনো প্রক্রিয়া এখন অবধি পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়নি। অনলাইন রেজিস্ট্রেশন, যোগ্য বেকার যুবক যুবতীরা যাতে এই প্রকল্পের সুবিধা সহজে পেতে পারেন, তার জন্য অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া এখানে লিখেছে শুরু হয়ে গেছে, কিন্তু শুরু হয়ে যায়নি, কিন্তু শুরু হওয়ার দোরগোড়ায় কিন্তু রয়েছে। বিভিন্ন তথ্য কেন্দ্র এবং পোর্টালে আবেদনকারীদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এটা বিষয় নয়। আর্থিক অনুদান ও ব্যাংকের টাকা, ভাতার পরিমাণ, এই প্রকল্পের আওতায় যোগ্য কর্মহীন বা বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা বা বেকার ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। আগে যেটা যুব সাথী প্রকল্প বলে চালু ছিল, সেখানে 1500 টাকা কিন্তু পাঠানো হতো বাংলার বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে। সেই ভাতার পরিমাণ কিন্তু দ্বিগুণ করে বর্তমানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 3,000 টাকা। যুবশক্তি প্রকল্পের অধীনে সেটাকে 3,000 টাকা করা হয়েছে। টাকা দেওয়া শুরু বলা হয়েছিল যে সাম্প্রতিক আপডেট অনুযায়ী চলতি জুন মাসের শুরু থেকেই যোগ্য উপভোক্তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই ভাতার টাকা পাঠানো বা প্রক্রিয়া শুরু করার বিষয়ে প্রশাসনিক তৎপরতা এখনও তুঙ্গে রয়েছে। এখন অবধি কিন্তু অনেক জায়গা থেকে জানা যাচ্ছে যে এই মাসেই কিন্তু দেওয়া হতে পারে বা এই মাসেই প্রকল্পের উদ্ঘাটন কিন্তু হয়ে যেতে পারে। তবে যদি একদম সরাসরি বলো, সরাসরি কোনো আপডেট বা খাতায় কলমে কোথাও কিন্তু এখন অবধি প্রকল্পটি শুরু হয়নি বা প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। যতক্ষণ না প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ বলা মুশকিল রয়েছে। তবে জুন মাসে এই প্রকল্পের কোনো একটা চূড়ান্ত নির্দেশিকা যে আসতে চলেছে, এটা একদিক থেকে কনফার্ম। আজকে হলো কিন্তু জুন মাসের 11 তারিখ। ঠিক আছে, 11 জুন 2026। তো 22 জুন রয়েছে কিন্তু রাজ্য বাজেট, মানে মাঝে আরও 11 দিন তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে যুব শক্তির নির্দিষ্ট আপডেট পাওয়ার জন্য। ওকে, নেক্সট কি বলছে দেখো, কারা আবেদন করতে পারবেন, যোগ্যতার মাপকাঠি রয়েছে কি। সাধারণত এই ধরনের যুব কল্যাণমূলক প্রকল্পের যে মূল শর্ত সেগুলো হচ্ছে দেখো, এক, সাধারণত আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র তারাই যুবশক্তি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি এর মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পাবে। দ্বিতীয় বলবো, নির্দিষ্ট বয়সসীমার মধ্যে সাধারণত 21 বছর বা তার বেশি থাকতে হবে। অনেক জায়গায় সেটা 20 বছর বলা হচ্ছে, তাহলে 21 থেকে 40 বছর এই সময়ের মধ্যে কিন্তু যদি তোমার বয়স হয়, এই বয়স সীমার মধ্যে যদি তুমি থাকো এবং বেকার থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট,
আবেদনকারীকে অবশ্যই কর্মহীন বা বেকার হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক, যেটা কিন্তু যুব সাথী প্রকল্পের ক্ষেত্রে বলা হয়েছিল, এক্ষেত্রেও তেমনটাই হতে পারে। ঠিক আছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মেবি এবারেও তোমাদের মাধ্যমিকই দেওয়া হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশা করছি উচ্চশিক্ষার কোনো সেরকম যোগ্যতা থাকবে না। তবুও অন্যান্য অনেক প্রকল্পতে আগে দেখা গেছে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা এইসব থাকতে হতো। তবে এক্ষেত্রে যুব শক্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রেও আগে যুবসাথী প্রকল্পের যেরকম ছিল যে তোমাকে ন্যূনতম মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হতে হবে, আর 21 বছর বয়স হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। এগুলো হচ্ছে মেন ক্রাইটেরিয়া। এবার একটা জিনিস বারবার আমি বলি এবং এই ভিডিওতেও বলবো, জরুরি সতর্কবার্তা ও পরামর্শ কি, আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান, যে সমস্ত মানুষেরা সত্যিকারের বেকার রয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করবেন। একটু ভালোভাবে বুঝে কিন্তু করবেন, কারণ ভ্যারিফিকেশান বা যাচাই পর্ব কিন্তু অত্যন্ত কঠিন হতে চলেছে। এটা আমি বারবার আপনাদেরকে কিন্তু মনে করিয়ে দিচ্ছি, এর যে ভ্যারিফিকেশান প্রক্রিয়া সেটা অত্যন্ত কঠিন হতে চলেছে, এটা আমার গ্যারেন্টি, আমি আপনাদের বলে রাখছি। এবার কিন্তু যুবসাথী প্রকল্পের মতো যে কেউ ফর্ম ফিল আপ করবে এবং তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটা কিন্তু হবে না। এবার ভ্যারিফিকেশান কিন্তু কঠিন ভ্যারিফিকেশান হতে চলেছে। জরুরি সতর্কবার্তা ও পরামর্শ, আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তবে কোনো ভুয়ো বা অনিরাপদ লিঙ্কে ক্লিক না করে সরাসরি সরকারের অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন। যুবশক্তি প্রকল্পে যে অফিসিয়াল পোর্টাল লঞ্চ করা রয়েছে, যদি ওর মধ্যে নতুন কিছু আপডেট নেই, সেই যুবশক্তি প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটাকে ভিজিট করা সবথেকে জরুরি। আবেদন করার জন্য আপনার কাছে কিছু ডকুমেন্ট এখন থেকেই সংরক্ষিত করে রাখুন, অনলাইন এবং অফলাইনে। অনলাইনের ক্ষেত্রে আমি বলবো সেগুলোর পিডিএফ কপি সেলফ ইনক্লোজড করে, ঠিক আছে, বেশ সেলফ অ্যাটেস্টেড করে নিজের কাছে রাখুন। এবং যদি আপনাকে সেটা, ঠিক আছে, অফলাইনে দিতে হয় সেক্ষেত্রে তার জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু রেখে দিন। আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু প্রস্তুত রাখুন। এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যুবশক্তি প্রকল্পের অধীনে আমি ওই জন্যই বলি প্রত্যেকে কিন্তু নিজেদের কাছে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই রাখবে, তবে গিয়ে তোমরা কিন্তু তোমাদের এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবে। তো এই ছিল আপডেট, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ধন্যবাদ সকলকে।